ইরান কি সত্যি পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে, নাকি পশ্চিমের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে পরমাণু নীতির ইতিহাসটাই বদলে দিচ্ছে? যুক্তরাষ্ট্র আর মিত্রদের একের পর এক সামরিক হুমকি এবং পারমাণবিক কেন্দ্রে হামলার চক্রান্তের সামনে দাঁড়িয়ে ইরান এখন স্পষ্ট জানিয়ে দিয়েছে, আঘাত আসলে ছেড়ে কথা বলা হবে না। একের পর এক নিষেধাজ্ঞা ও উস্কানির মুখে সার্বভৌমত্ব রক্ষায় ইরান কি শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্রের চূড়ান্ত পথেই হাঁটছে? সত্য ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে এবং যুক্তরাষ্ট্রকে পাল্টা হামলার হুমকি দিয়েছে এমন খবর জড়িয়ে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। তবে এই তথ্যের বস্তুনিষ্ঠতা ও বাস্তব পরিস্থিতির মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। যতটুকু জানা যায়, ইরান ইতিমধ্যে পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে এমন কোনো স্বাধীন ও চূড়ান্তভাবে যাচাইকৃত তথ্য প্রকাশ পায়নি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA ইরানের কাছে উচ্চ মাত্রায় 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বৃদ্ধি নিয়ে সবসময় উদ্বেগ প্রকাশ করে আসছে। কিন্তু উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং একটি সচল পারমাণবিক অস্ত্র তৈরি এক বিষয় নয়। তবে 60 থেকে 90-এ চলে যাওয়া কোনো ব্যাপার না। আর পারমাণবিক ওয়ারহেড বানাতে 90% ইউরেনিয়াম হলেই যথেষ্ট। তবে ভূ রাজনৈতিক উত্তেজনা যে চরম পর্যায়ে রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। ইরানের কাছে পারমাণবিক বোমা না থাকলেও তারা সেই পথে হাঁটছে, বা হয়তোবা তাদের কাছে তা আছে। এই পারমাণবিক বোমার বিষয়টি অনেক আগে একবার সামনে এসেছিল, এখন আবার সামনে এসেছে। কারণ জানেন, লাস্ট ফ্রাইডে জুম্মার খুতবায় ইরানের এক ধর্মীয় নেতা এই পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলেছে। এরপরে ইরানের বিভিন্ন জেনারেল এবং তাদের যে ইসলামিক গার্ড কপ রয়েছে তাদেরও জেনারেলরা একই ধরনের সুরে কথা বলছে। তার মানে কিছু তো একটা হয়েছে, নাহলে হঠাৎ করে এই পারমাণবিক অস্ত্র নিয়ে বানানো নিয়ে এত চারপাশ থেকে গুঞ্জন কেন চলছে? ইরানের সিনিয়র নীতি নির্ধারক ও নেতাদের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে বার্তা দেওয়া হয়েছে, তাদের মূল অবকাঠামো বা পারমাণবিক কেন্দ্রে যদি পুনরায় বড় ধরনের হামলা হয় তবে তারা কৌশলগত পারমাণবিক নীতি পরিবর্তন করতে বাধ্য হতে পারেন। যে কথাটা আমি বলেছিলাম কিছুক্ষণ আগে, অর্থাৎ বোমা বানিয়ে ফেলার খবরের চেয়ে পারমাণবিক অস্ত্র তৈরির হুমকি ও সম্ভাবনায় এখানকার মূল বিষয়। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে একদিকে কূটনীতি ও আলোচনা পথ যেমন খোলা রাখা হচ্ছে, অন্যদিকে এই অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র ও তার বন্ধুদের স্বার্থের উপর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার পাল্টা হুমকি পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। এমন সংবেদনশীল ইস্যুতে পারমাণবিক বোমা বানিয়ে ফেলা এবং বোমা বানানোর শক্ত ইঙ্গিত বা হুমকি দেওয়া, এই দুইয়ের পার্থক্য বোঝা অত্যন্ত জরুরি। ভুল বা অতিরঞ্জিত তথ্য বিশ্বজুড়ে অহেতুক প্যানিক তৈরি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করেন। ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে, তারা সেটা স্বীকার করে না, তখন কেউ প্যানিক হয় না। যে ইরান এই পারমাণবিক এর কথা বলে তখন সবার মধ্যে প্যানিক হয়ে যায়। ইরানের পারমাণবিক কর্মসূচি আগামী দিনে আরো বড় আন্তর্জাতিক সংকট তৈরি করবে কিনা তা নির্ভর করছে পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করা, কূটনৈতিক আলোচনা রক্ষা করা এবং আঞ্চলিক সংঘাত কমানোর উপর। যদি কোনো পক্ষ চূড়ান্ত সামরিক সংঘাত বা পারমাণবিক অস্ত্র তৈরির পথে হেঁটে ভুল পদক্ষেপ নেয়, তবে তার প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, তা পুরো বিশ্ব নিরাপত্তা ও জ্বালানি বাজার ও অর্থনীতিতে এক বিপর্যয়ের পরিবেশ সৃষ্টি করবে। বন্ধুরা, আপনার কি মনে হয়, ইরানের কি সত্যি পারমাণবিক বোমা বানানো উচিত? কমেন্টে আপনার মতামত আমাদের জানান। পাশাপাশি পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনি ভিডিওটি দেখছেন তাও কমেন্ট করতে ভুলবেন না। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা কিংবা সৌদি আরব, কুয়েত, দুবাই সহ মধ্যপ্রাচ্যে যেখানেই থাকুন না কেন, আমরা আপনার মতামত জানতে চাই। আন্তর্জাতিক রাজনীতি, সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি কাজল হায়দার আজ এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।